সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখি আসছে। আসার পর বললেন, কি ঘটনা, কি কোথায় ছিল? এখন পাখি আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। পাখি সুলাইমান নবীর কাছে আসে, আসার পর বলে, পয়গম্বর, ফামাকাসা গায়রা বাঈদ, পাখি বেশি সময় অবস্থান করে নাই, না করে তাড়াতাড়ি নবীর কাছে চলে আসছে। আসার পর কয়, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন বিষয়ে জেনে এসেছি যে বিষয় আপনার জানা নাই। সুলাইমান নবী সর্বনাশ, কি কয়? আমি এমন জ্ঞান অর্জন করছি যেটা আপনিও জানেন না। বলো বলো। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা এলাকা থেকে একটা নিশ্চিত সংবাদ আপনার কাছে নিয়ে আসছি। সাবা কোথায়? ইয়ামানের একটা এলাকা, যে এলাকায় কিছু মানুষ বসবাস করত, ওই মানুষগুলারে বলা হতো সাবা, এলাকারে সাবা বলা হতো না। তারা ওই এলাকায় বসবাস করার কারণে ওই এলাকার নামকরণ করা হয়েছে সাবা। আবার বলছি, ইয়ামানের কোন এলাকার নাম সাবা ছিল না, একদল মানুষ সেখানে বসবাস করত, তাদের নাম ছিল সাবা, ওই গোষ্ঠীর নাম ছিল সাবা। তো তারা ওখানে বসবাস করার কারণে এখন ওই এলাকার নাম হয়ে গেছে সাবা। আরে বুঝছেন নি? আচ্ছা। তো পাখি বলতেছে, আমি নিশ্চিত সংবাদ নিয়ে আসছি আপনার কাছে। কি সংবাদ বলো? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একজন মহিলাকে পাইছি সেখানে, তামলিকুহুম, যেই মহিলা তাদেরকে শাসন করে, তাদের উপর রাজত্ব কায়েম করে, তাদের উপর কর্তৃত্ব ক্ষমতা প্রদর্শন করে, একজন মহিলা পাইছি ওই সাবা করতে। আর কি? ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, ওই মহিলাকে সব নিয়ামত দেওয়া হয়েছে, মানে তারও কম নাই। ওয়া লাহা আরশুন আযীম, ওই মহিলার বিশাল বড় এক সিংহাসন। সিংহাসনটা কোথায়? মহিলার একটা রাজপ্রাসাদ ছিল, মহিলার নাম তাফসীরের কিতাবে আসছে বিলকিস নাম। তার বিশাল বড় এক রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের পূর্ব দিকে 300টা জানালা, পশ্চিম দিকে 360টা জানালা। এটার উপরে তার বিশাল বড় সিংহাসন। সূর্য যখন ওঠে জানালা দিয়ে আলো যায়, ডুবার সময়ও পশ্চিম দিকে ওই জানালা দিয়ে আলোটা দিয়েই সূর্য তখন ডুবে। মহিলা সূর্য ওঠার সময় সূর্যের পূজা করে, ডুবার সময় সূর্যের পূজা করে। বুঝছেন? পাখি বলতেছে, মহিলারে পাইলাম, তার বিশাল বড় এক সিংহাসন। আর জানেন, ভয়ঙ্কর একটা অপরাধ দেখছি তাদের। কয় কি? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম ওই মহিলা আর তার সম্প্রদায় আল্লাহ ছাড়া সূর্যকে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। কারে সিজদা দেয়? আমরা কারে সিজদা দেই? এই দিল থেকে বলেন কারে? কিন্তু এছাড়া মাঝে মাঝে আপনারা অন্য জায়গায়ও দেন কেন? হ্যাঁ, কোন তো মুখে আল্লাহ। সাহাবী আল্লাহ রাসূলের সামনে আসছে, আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান, আমি দেখলাম ওই এলাকার মানুষ তাদের নেতারে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাহ, আমি মনে মনে বললাম, আপনাকেই তো সিজদা দেওয়া বেশি দরকার। নাউযুবিল্লাহ। কারণ পৃথিবীর কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, সেটা আপনি বেশি। এটা সত্যি কথা। পৃথিবীর কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হতেন, তো আল্লাহ রাসূল হতেন। যদি হতেন তো নবীজি, আচ্ছা এখন কি করবা কও? এর মানে সাহাবী বলতে যায়, হুজুর আমরা সবাই আপনার একটা সিজদা দিলাম। নবীজি এবার শাসন করে দিলেন, আচ্ছা শোনো তো, তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতা, রাসূল তখনও কিন্তু পৃথিবীতে, তিনি বলতেছেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা, আকুনতা তাসজুদু লাহ, আমার কবরকে কি তুমি সিজদা করতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, আমি ইন্তেকালের পর যেখানে দাফন করবা সেটাকেও সিজদা করবা না, আমাকেও সিজদা করবা না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, তাকে সিজদা করা হারাম ঘোষণা হয়ে গেল। তিনি যেখানে আছেন শুয়ে, সেটাকে সিজদা করাও হারাম ঘোষণা হয়ে গেল। অতএব পৃথিবীর অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব, তাদের কবর বা তাদেরকে সিজদা করা হারাম, শিরক, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর তো দুনিয়াতে আসবে না। শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস আসবে? পৃথিবীতে যত আপনি গুণ লাগাইতে পারেন, যে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, গাউস, কুতুব, সব তিনি।
তো ওনার চেয়ে বড় কেউ তো আসবে না, তাকে সেজদা দেওয়া হারাম, অতএব অন্য কাউকে সেজদা দেওয়া বিলকুল হারাম। এভাবে সেভাবে ব্যাখ্যা করে অমুক ভাবে তমুক ভাবে কোনোভাবেই সেজদা দেওয়া জায়েজ নাই। যে সেজদা নিবে আর যারা করবে উভয়ে প্রতারক, ইসলামের দুশমন, এটাই চূড়ান্ত ভাবে প্রমাণিত। কথা বুঝে আসছে সবার? তাহলে রানী আর তার অনুসারীরা কারে সেজদা করে? না না না, সূর্য। কারে সেজদা করে? সূর্য। তো পাখি আবার কি কয় সুলাইমান নবীরে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। পাখি আবার ওয়াজও করে, শয়তান তাদের কর্মটা তাদের সামনে সাজায় দিছে। তো শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায় দিছে। এখান থেকে কি শিখলেন? প্রত্যেকটা আয়াত থেকে কিছু শিখেন, শুধু ঘটনা শুনলেন না। শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায় দিছে। প্রিয় ভাইয়েরা, কখনো আপনি টেলিভিশনে একটা সিনেমা নাটক দেখলেন আর বললেন হুজুর ভালো লাগছে, কান্না আসছে, ভালো লাগছে, কান্না আসছে। কখনো আপনি কোথাও গিয়ে সিজদা করলেন আর বললেন হুজুর ভালো তো লাগছে। কখনো একটা বেদাতি কর্ম করছেন বা এখনো করবেন বা কিছুদিন পরে করতে পারেন, এই কিছুদিন পরে, হ্যাঁ করবেন, অনেকে করবেন। এই বেদাতি কাজ করে আপনি বললেন যে আমার ভালো লাগতেছে। মনে রাখবেন, বেদাতি কর্ম করার পর ভালো লাগা, শিরিক করার পর ভালো লাগা, নাটক সিনেমা বা অশ্লীল কিছু দেখার পর ভালো লাগা, এটা আল্লাহর থেকে ভালো লাগা না। এই ভালো লাগা শয়তান আপনার সামনে করে দিয়েছে। এই যে বলতেছে তারা যে সূর্যের সেজদা করে, এই সূর্যের সেজদা করা তাদের এই ভালো লাগাটা, এটা শয়তান তাদের সামনে সাজায়া দিছে, হ্যাঁ তোমরা এটা করো। নাউজুবিল্লাহ। ফাসাদদাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ফলে শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখে, তারা হেদায়েত পায় না। আল্লাহ আমাদের এই ভাই যারা আছি আমরা এখানে, আল্লাহ এই এলাকার সবাইকে শিরিক করা থেকে, ছোট শিরিক বড় শিরিক যে কোনো শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সিজদা করি একমাত্র কাকে? আল্লাহ। পরের আয়াতটা, সেই আয়াতে আল্লাহ বলছে, আয়াতটা পড়তেছি না, শুধু অনুবাদটা করতেছি, ওই সিজদার আয়াত শেষেরটা। রুজু আছে নি যখন আপনার শেষের আয়াতে এরকম, তারা কেন আল্লাহর সিজদা করে না, যিনি আসমান জমিনের সব খবর বের করেন, যিনি তোমরা যা প্রকাশ করো যা গোপন করো সব জানেন, তিনি হলেন আল্লাহ। ইবাদতের একমাত্র উপযুক্ত তিনি, যিনি আরশে আজিমের রব। সিজদা করার একমাত্র কাউকে যদি করতে হয় তিনি হলেন আল্লাহকে সিজদা করা। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ। সূর্য, গাছপালা, তারকা কেউ সিজদা পাওয়ার যোগ্য না, কারণ সবাই আল্লাহর মাখলুক। আল্লাহ হলেন খালেক, সিজদা দিতে হয় খালেককে, মাখলুককে কখনো সিজদা দিতে হয় না। কারণ মাখলুক সিজদা করে খালেক। মাখলুক কার সিজদা করে? বলেন সূর্য মাখলুক কিনা? আরে সূর্য আল্লাহর সৃষ্টি না, সব মাখলুক, আল্লাহ ছাড়া সবই তো মাখলুক। তো মাখলুক কার সিজদা করে? বলেন খালেকের। বলেন কার? এবার আমার সাথে বলেন মাখলুক। বলেন মাখলুক। মাখলুককে সিজদা করতে পারে না, মাখলুক একমাত্র খালেককে সিজদা করে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আচ্ছা, তো বক্তব্য শেষ ওই পাখির, যে আমি তো এরকম এরকম দেখছি। আর সুলাইমান নবী বলছে যদি বক্তব্য সঠিক দিতে না পারে খবর আছে। সুলাইমান নবী তো বক্তব্য শুনছেন, সত্যি কথা কিনা এটা তো যাচাই করতে হবে। সুলাইমান নবী বলতেছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি দেখব বিষয়টা, তুমি কি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদী, বিষয়টা আমি দেখব। ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটা নিয়ে যাও। একটা চিঠি লেখছে, চিঠিটা নিয়ে যাও। ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। চিঠিটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর চিঠিটা তাদের কাছে ফেলে দাও, দেওয়ার পর তুমি একটু দূরে যাইবা। পাখিকে বললেন চিঠিটা নাও, নেওয়ার পর তাদের কাছে ফেলে দিবা, তুমি একটু দূরে যাইবা, যাওয়ার পর দেখবা তারা কি জবাব দেয়, তাদের রিয়াকশনটা কি চিঠি পাওয়ার পর তুমি আমারে জানাইবা। হুদহুদ পাখি চিঠি নিয়ে আসছে, ডানায় করে অথবা ঠোঁটে করে। বলেন তো পাখি চিঠি আনছে কি করে? ডানায় অথবা ঠোঁটে চিঠি নিয়ে আসছে। আসার পর রানী যে ঘুমায়, যে দিকটা ঘুম থেকে ওঠে এটা পূর্ব দিক, উইঠাই তিনি সূর্যের পূজা করবে। পূর্ব দিকে সূর্যটা তার জানালা দিয়ে ঢুকে। হুদহুদ পাখি কি করছে? রানী উঠার আগেই তার ঘরে অথবা তার উপরেই চিঠিটা ফেলে দিয়ে একটু দূরে গিয়া চুপচাপ বসা, দেখি রানী কি করে। রানী যখন চিঠি পাইছে, চিঠি পাওয়ার পর চিঠি দেখছে, দেখাই সভাসদ বর্গ যারা তাদেরকে ডাকছে। রানীর সভাসদ বর্গ যেটা ছিল, আপনার সভাপতি মন্ডলী ছিল রানীর ৩১২ জন। বলেন কয়জন? এই ৩১২ জনের অধীনে ১০,০০০ করে
অঙ্ক দেন তো কত হয়? 312 জন, প্রত্যেকের অধীনে কত? আচ্ছা থাক, অঙ্ক দেওয়া লাগবে, সবাই হিসাবের অপেক্ষা থাকবে। 312 জন আপনার বাসায় হিসাব করে। রানীর মন্ত্রী পরিষদ বর্গ ছিল 312 জন, প্রত্যেকের অধীনে আবার 10,000, প্রত্যেকের অধীনে কয় হাজার, এবং প্রত্যেকে শক্তিশালী যোদ্ধা, তাদের শক্তির শেষ নাই, এটা তাদের দাবি। রানী আসার পর সভাসদ বর্গ যারা আছে, আপনার সভাপতি মন্ডলী সবগুলারে ডাকছে, 312 জন। ডাকার পর রানী বলল, قالت يا ايها الملأ اني القي الي كتاب كريم। রানী বলল, আমার কাছে পাঠানো হয়েছে, উলকিয়া ইলাইয়া, আমার কাছে নিক্ষেপ করা হয়েছে, আমার কাছে প্রেরণ করা হয়েছে, কিতাবুল কারীম, সম্মানিত একটা চিঠি। সুবহানাল্লাহ। রানী কি বলছে চিঠিটারে? বলেন না সবাই, কি বলছে? সম্মানিত কেন বলছে? সম্মানিত চিঠি বলছে, দেখেন, বলছে সম্মানিত চিঠি। আচ্ছা পরে বলতেছে আপনাদেরকে কেন বলে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি বাদশা সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির মধ্যে কি লেখা জানো? চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান যিনি রহিম, বাস শুরু। আল্লাহ তাআলু আলাইয়া, এই রানী তুমি আর তোমার অনুসারী যারা আমার উপর অহংকার করবা না, আমার উপর প্রতাপগিরি দেখাইবা না। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপর অধিকার খাটাইবা না, আমার উপর অহংকার করবা না। ওয়াতুনি মুসলিমিন, ভালোই ভালো সারেন্ডার করে, বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে আসে। বাস চিঠি একটুকি। কি বললেন চিঠির মধ্যে? আল্লাহর নামে শুরু করছি, তোমরা আমার উপর অহংকার প্রদর্শন করবা না, আমার বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে আসবে। দেখেন সামান্য কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান যিনি রহিম। বাস 2, আল্লাহ তাআলু আলাইয়া, রানী আমার উপর অহংকার করবা না। 3, আমার বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে আসো। চিন্তা করেন, মাত্র 3টা লাইন, এই 3 লাইনের মধ্যে কি পাওয়ার ছিল, যে পাওয়ারের কারণে রানী কয় আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। আরে পাওয়ার হবে না কোনো, কারণ চিঠির মধ্যে আল্লাহ নামটা আছে, রহমান আছে, রহিম আছে, আমার রবের নামটাই তো একটা পাওয়ার। তাই রানীর অন্তরে পাওয়ার সৃষ্টি হয়েছে, তাই বলছে করিম, সম্মানিত চিঠি। বুঝে আসছি নি সবাই? ভাই আল্লাহ নামাজ বলছে এটা একটা সম্মানিত চিঠি। এই কথা বলার পর রানীর সামনে যারা আছে এরা বলতেছে, ক্বালু নাহনু, রানী এবার বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, এখন তোমরা পরামর্শ দাও আমি কি করতে পারি। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কখনো কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেই না, এখন তোমরাই বলো কি করবে। সামনে যারা আছে এরা কি কয়, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আপনি টেনশন করেন না, আমরা শক্তিশালী, আমরা কঠোর যোদ্ধা, শক্তিশালী যোদ্ধা। কথায় অহংকার প্রকাশ পেয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বাকি তারা আরেকটু ভালো কথা বলছে, বলছে ওয়াল আমরু ইলাইকি, ব্যাপারটা আপনার হাতে ছেড়ে দিলাম, ফানজুরি, আপনি চিন্তা করে দেখেন, মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে কি আদেশ করবেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি যা বলবেন আমরা শুনে শুনে। রানী কয়, শক্তিশালী আর ক্ষমতার কথা বলছো না, এগুলা সব জায়গায় চলে না। কি কয়, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী কয়, রাজা বাদশারা যখন কোন এলাকায় প্রবেশ করে, ওই এলাকা নষ্ট করে দেয়, ওই এলাকার সম্মানিত যারা তাদেরকে অপদস্থ করে ছাড়ে। সুলাইমান নবী যদি আসে এটাই করবে, আমগরে অপদস্থ করে ছাড়বে। তারপরেও আমি একটু পরীক্ষা করি, রানী করে আমি দেখবো সুলাইমান নবী কি দুনিয়াদার বাদশা না দিনদার বাদশা, একটু পরীক্ষা করব। পরীক্ষা করার পর সিদ্ধান্ত নিব, যুদ্ধ করব না বশ্যতা স্বীকার করে তার কাছে চলে আসবো। এইটা সিদ্ধান্ত নিব কখন, আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাবো, দেখি কি হয়। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, যাদেরকে দিয়ে পাঠাবো দেখি তারা কি জবাব নিয়ে আসে। উপঢৌকন নিয়ে রানীর দল সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম।
সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর কয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমারে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? তোমাদেরকে আল্লাহ যা দিছে, আমাকে আল্লাহ যা দিছে, তোমাদেরকে যা দিয়েছে এর চাইতে আমারে আল্লাহ যা দিছে 1000 গুণ বেশি দামি। আল্লাহ আমারে পাখির ভাষা বুঝার ক্ষমতা দিছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি। আল্লাহ আমারে পিঁপড়ার ভাষা বুঝার ক্ষমতা দিছে, এর চেয়ে বড় নিয়ামত কি? পরের বাক্যটা দেখেন কত সুন্দর, বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে খুশি থাকো। আমগো বাংলাদেশী অনুযায়ী তোমরা নিয়ে তোমরাই ভালো থাকো। সুলাইমান নবী তোমাদের উপঢৌকন নিয়ে তোমরাই খুশি থাকো। ইরজি ইলাইহিম, যাও রানীর কাছে যাও, ফিরে যাও, তাকে গিয়ে জানাবা ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, এমন বাহিনী নিয়ে রানীর বিরুদ্ধে আসতেছি আমি যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লা, তাদেরকে সেখান থেকে অপদস্থ করে বের করে ছাড়বো। ওয়াহুম সাগিরুন, লাঞ্ছিত অবস্থায় তারা বের হবে। এই সংবাদ রানীরে জানাই দিয়েছে। জানাই দেওয়ার পর রানী বুঝতে পারছে যে উপঢৌকন গ্রহণ করে নাই, কয় না, নিশ্চিত উনি দুনিয়াদার বাচ্চা না, উনি দিনদার। সাবধান, ওনার কাছে আর কোনো কথা নাই, এখন যুদ্ধ না, চলো সবাই বশ্যতা স্বীকার করে তার কাছে রওনা করো। এই ঘটনা আবার হুদহুদ পাখি দৌড় দিয়ে কয়ে দিছে, বস আইতেছে। সুলাইমান নবী আসতেছে নাকি? হ্যাঁ, টেনশন করো না। প্রায় 2 মাসের দূরত্ব, এত দূরে রানী ওখান থেকে আসবে, বিশাল বড় দলবল নিয়ে আসবে। আর তো বললামই তো আপনার, একজনের অধীনে 10,000 করে বিশাল বাহিনী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সভাসদ বর্গ, মানে ওনার সভাসদ বর্গে যারা আছে সবাই, জিন বসা, মানুষ বসা, নবী বসা, পাতিরা বসা, তিনি বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার দিকে সবাই তাকায় কথাগুলো শুনেন। তোমাদের মধ্যে কে আছে রানী আমার কাছে বশ্যতা স্বীকার করে আসার আগে রানীর সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসবে? রানীর সিংহাসনটা এখানে নিয়ে আসবা, রানী আয়েশা দেখুক সিংহাসনটা আর বুঝুক যে আল্লাহ প্রদত্ত কোনো কিছুর ক্ষমতা কি, এটা রানীকে দেখানো দরকার। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে বিশাল দেহের অধিকারী শক্তিশালী এক জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, একটু এইভাবে ধরে এই নিচে রেখে, হ্যাঁ, আপনি দাঁড়ানোর আগে, এই যে দাঁড়াইছে বসছে, আপনি আপনার যে বসায় আছেন, আপনি দাঁড়ানোর আগে রানীর সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসবেন। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, জিন বলতেছে আর এই ব্যাপারে আমি শক্তিশালী, আমিন, আমি বিশ্বস্ত। আচ্ছা, জিন শক্তিশালী এটা তো বুঝছি, বিশ্বস্ত বললেন কেন? ভালো করে বলুন, এখানে জিন বিশ্বস্ত বলা কি দরকার? যে আমি আপনার কাছে আপনি উঠার আগেই এই সিংহাসন নিয়ে আসবো, আমি শক্তিশালী, বিশ্বস্ত, আমানতদার, আমানতদার বলা কি দরকার? জিনে হ্যাঁ দরকার আছে। রানীর সিংহাসনটা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দ্বারা তৈরি করা, তাই জিন বলতেছে সুলাইমান নবী আপনি টেনশন করেন না, এক তো আমি আনতে পারবো, আচ্ছা শোনা, রানী বলতেছে আপনার জিন বলতেছে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি ওঠার আগে আমি শক্তিশালী, আমানতদার। আমানতদার কেন বলছে? আমানতদার এই কারণে বলছে, ও নবী সুলাইমান, রানীর সিংহাসনটা স্বর্ণ রূপা আরো অনেক দামি জিনিস দ্বারা তৈরি, বিশ্বাস করেন আমি একটাও এদিক সেদিক করব না, যেমন সিংহাসন তেমনই নিয়ে আসবো, তাই বলছে আমি আমানতদার। বুঝছেন নি আমানতদার কেন বলছে? আমি কারণ জিন তো, জিনেরা এদিক সেদিক করলে তো আপনি বুঝতে পারবেন না। সুলাইমান নবী কয় তাই নাকি? হ্যাঁ। এবার জিন পাওয়ার বলল আমি আপনি উঠার আগে আনবো। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সভাসদ বর্গের মধ্যে একজন আলেম ছিল, নাম আসিফ ইবনে বরখিয়া। ওই আলেম বলল সুলাইমান নবীকে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, জিন তো বলছে আপনি উঠার আগে নিয়ে আসবে সিংহাসন, আপনার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে আসবো। আলেম বলেন কে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে আলেম দ্বারা যদিও আসিফ ইবনে বরখিয়া উদ্দেশ্য, আসলে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন যে এইখানে আলেম দ্বারা খুদ সুলাইমান নবী উদ্দেশ্য। সুলাইমান নবী পাল্টা জিনের বলছে আমি ওঠার আগে তুমি আনবা, মানে যদি সুলাইমান নবী উদ্দেশ্য হয় তাহলে সুলাইমান নবী পাল্টা, যদি এখানে আলেম দ্বারা আসিফ উদ্দেশ্য না হয়ে সুলাইমান নবী উদ্দেশ্য হয়, তো জিনকে সুলাইমান নবী বললেন
আমি তো ওঠার আগে তুমি আনবা, তোমার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে আসবো। এটা হলো আল্লাহ প্রদত্ত নবীর থেকে মুআজিজা। তোমারটা জিনের পাওয়ার, আর আল্লাহ প্রদত্ত যে পাওয়ার তোমার চোখের পলক, এই দেখেন চোখের পলক পড়বে। তো চোখের পলক পড়ছে আর হঠাৎ ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, সুলাইমান নবী দেখলেন সিংহাসন তার সামনে অলরেডি চোখের পলক পড়ার আগে উপস্থিত। সুলাইমান নবী বললেন হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম, হক্কানি আলেমেরও মর্যাদা এখানে ফুটে ওঠে। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবী ইলম ছিল। এই জায়গায় অবশ্যই কিতাবী ইলম দ্বারা উদ্দেশ্য আল্লাহর নাজিলকৃত তাওরাত কিতাবের জ্ঞান। বুঝেন কি বলছি? আল্লাহর নাজিলকৃত, বারবার আল্লাহ যেই তাওরাত নাজিল করেছে, কারণ তাওরাত বিকৃত করে ফেলছে ইহুদিরা। আল্লাহর নাজিলকৃত যে তাওরাত, ওই তাওরাতের জ্ঞান যার কাছে ছিল, তিনি বললেন আপনার নজর পড়ার আগেই আমি সিংহাসন আপনার কাছে নিয়ে আসবো। একজন আলেমের মর্যাদা এখান থেকে ফুটে ওঠে। সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে আসছে, আনার পর রানীকে এরপর আনছে। লম্বা আলোচনা শেষে রানীকে ওখানে আনার পর রানীর যে অবস্থা হয়েছে, সিংহাসনটা আয়েশা যখন দেখছে, আরো কিছু ঘটনা দেখার পর রানী বুঝতে পারছে সুলাইমান নবী যে রবের দাওয়াত দেয়, যেই রবের পক্ষ থেকে তিনি একজন রাসূল, সেই রব সত্য। রানী আগেও বুঝতে পারছে আসলে যে সত্য বলতে কিছু আছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে অন্যরা সেজদা করত, রানীও সেজদা করত। মুফাসসিরিনে কেরাম লেখছে এই জন্য এলাকার অবস্থা, পরিবেশ যদি খারাপ হয়, একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। এই জন্য পরিবেশ সুন্দর করা, পরিবেশ সুন্দর করার জন্য কোরআন হাদিসের ব্যাপক প্রচারণার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার করতে হবে। সুলাইমান নবীর সামনে আয়েশা সিংহাসন দেখছে, আরো অনেকগুলা ঘটনা ঘটছে। রানী সেখানে বলল আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই মুহূর্তে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, যিনি বিশ্ব জগতের রব। সুলাইমান নবীর সাথে আমিও এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। রানী সর্বশেষ আসছে, ইসলাম স্বীকার করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এখান থেকে আমরা যে কয়েকটা বিষয় জানলাম। এক, এলেম দেয় কে, তাই শুকরিয়া আদায় করবো কার? নেয়ামত দেয় কে, তাই নেয়ামতে বেশি স্মরণ করবো কাকে? দুঃখের সময় আল্লাহরে বেশি ডাকবো না সুখের সময় বেশি ডাকবো? মনে আছে না যে কথাগুলো? সুখের সময় বেশি ডাকবো। তৃতীয় যে বিষয়টা, এলমে দ্বীনের মর্যাদা ফুটে ওঠে, এলেমের অনেক মর্যাদা। এই জন্য আমরা আমাদের সন্তানগুলারে আলেম বানানোর চেষ্টা করব। চতুর্থ আরেকটা শিক্ষা এখান থেকে নিয়েছিলাম, নবীরা কখনো কাউকে সম্পদের উত্তরাধিকার বানায় না, এলেমের উত্তরাধিকার বানায়। তাই আমাদের সন্তানগুলা নবীদের এই এলেমের উত্তরাধিকার হবে, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ।